নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি স্টার্ট উইথ অমিত। আজকে এমন একটা প্ল্যাটফর্মে আমরা এসেছি, যে স্টেশন হয়তো অনেকে এসছেন, আবার অনেকে আসেননি। যারা এসছেন ও যারা আসেননি তাদের সকলের জন্য কিছু তথ্য এই এলাকা সম্পর্কে আপনাদের জানানোর জন্য আজকে এই ব্লগটি। হুগলি জেলা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা। পাট শিল্পের জন্য হুগলি জেলা বিখ্যাত। আজকে আমরা আছি হুগলি জেলায় অবস্থিত হুগলি ঘাট প্ল্যাটফর্মে। সমুদ্রপৃষ্ঠ থেকে 16.812 মিটার ওপরে অবস্থিত এই প্ল্যাটফর্মটি। আপনারা আসলে দেখতে পাবেন কতটা উচ্চতা। পাশ দিয়ে বয়ে গেছে হুগলি নদী, আর কিছু স্পেশাল জায়গা এই স্টেশন সংলগ্ন, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই রয়েছে ইমামবাড়া, অর্থাৎ ঐতিহাসিক একটি স্থান। 1861 সালে এটি ওপেন হয়। এর ফাউন্ডার ছিলেন মোহাম্মদ মহসিন। মোহাম্মদ মহসিনের নামে আরও একটি স্থাপত্য হুগলি জেলায় স্থাপিত হয় 1836 সালে। এটি হলো মহসিন কলেজ। দেখতে দেখতে ট্রেন নাম্বার 13188 মা তারা এক্সপ্রেস রামপুরহাট থেকে শিয়ালদা যাওয়া গাড়ি পাস হলো। এই ট্রেনের এখানে স্টপেজ নেই। ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে ডাইরেক্ট শিয়ালদা যায়। ইমামবাড়া ছাড়াও পাশে আর একটা নিদর্শন আছে, ব্যান্ডেল চার্চ। ঠিক এই দিকটাতেই ব্যান্ডেল চার্চ অবস্থিত, কিন্তু গাছপালার জন্য দেখা যাচ্ছে না। আজকে সময় ছিল না, তাই ব্যান্ডেল চার্চটা দেখানো হলো না। অন্য একদিন ঠিক ব্যান্ডেল চার্চ দেখিয়ে দেবো, আর ব্যান্ডেল চার্চ নিয়ে পুরোটা একটা আলাদা ব্লগ বানাবো, দেখবেন। সকলের মতো মনে হয় আকাশে ভেসে বেড়ায়। ও বাবা, দেখতে দেখতে প্লেনের দেখা পেয়ে গেলাম। একসাথে 4টে দর্শন হয়ে গেল: নদী, রেল, আকাশ আর রাজপথ। এবার বাড়ি ফেরার পালা। দেখতে দেখতে আমাদের ট্রেনও তার স্টেশনে প্রবেশ করলো। এই ট্রেনে করে আমরা নৈহাটি যাব, কারণ এটি ব্যান্ডেল নৈহাটি লোকাল। আমরা নৈহাটি থেকে আবার ট্রেন চেঞ্জ করব। ছেড়েও দিয়েছে আমাদের ট্রেন। ওই যে দূরে চলে যাচ্ছে ইমামবাড়া, আর সাথে কিছুটা দূরে আবছা হয়ে দেখা যাচ্ছে ব্যান্ডেল চার্চ। আমি জুম করেও আপনাদের দেখাতে পারলাম না। পরে একদিন স্পেশালভাবে ব্যান্ডেল চার্চের একটা ব্লগ আপনাদের সামনে তুলে ধরবো। জয় মা গঙ্গা, সকলকে ভালো রেখো, আর আপনারা সকলে ভালো থাকবেন কিন্তু।